Welcome students to my channel The Tutor Time. আজ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি আলোচনা করেছি প্রিপোজিশন কি বা প্রিপোজিশন বলতে কি বুঝি। প্রিপোজিশন হলো একটি ওয়ার্ড যেটি নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউন বাক্যের অন্য পদের সঙ্গে সম্বন্ধ বুঝিয়ে দেয়। আজ আমরা আলোচনা করব ইন নিয়ে। ইন শব্দের অর্থ হলো ভিতরে। এছাড়া ইন ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম বোঝাতে। পয়েন্ট অফ টাইম হচ্ছে একটা নির্দিষ্ট করে কোনো সময় বোঝালে, যেমন 5টা, সকাল 10টা। আর পিরিয়ড অফ টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, বিকালবেলা, সকালবেলা, এগুলোকে বলা হচ্ছে পিরিয়ড অফ টাইম। আমি উদাহরণ দিয়েছি অনেকগুলি। তিনি এখন অফিসে আছেন। হি ইজ ইন দ্য অফিস। তিনি কোথায় আছেন? অফিসের ভিতরে আছেন বা অফিসের মধ্যে রয়েছেন, তাই অফিসে আগে ইন বসলো। আমরা সকালে ঘুম থেকে উঠি। উই গেট আপ ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিং, মর্নিং বলতে সকাল 5টা থেকে 8টা হতে পারে, 7টা হতে পারে, তাই এটাকে পিরিয়ড অফ টাইম বলা হচ্ছে। সেই জন্যে মর্নিংয়ের আগে ইন বসেছে। ছেলেরা বিকালবেলায় খেলে। দ্য বয়েজ প্লে ইন দ্য আফটারনুন। এবার বিকালবেলাও ঠিক ওই রকম, যে একটা দীর্ঘ সময়, তাই এটাকে পিরিয়ড অফ টাইম বলা হয়। আর পিরিয়ড অফ টাইমের আগে ইন বসে। আমার দাদু সন্ধ্যাবেলায় রামায়ণ পড়েন। মাই গ্র্যান্ডফাদার রিডস দ্য রামায়ণ ইন দ্য ইভিনিং। তিনি কলকাতায় বাস করেন। হি লিভস ইন কলকাতা। রৌদ্রে ছোটাছুটি করিও না। ডু নট রান ইন দ্য সান। এখানে ছোট শহর বা গ্রামের আগে অ্যাড বসে। বড় জায়গা বা বড় শহরের আগে ইন বসে। আগেই বলেছি পয়েন্ট অফ টাইম বোঝাতে অ্যাট এবং পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন ব্যবহার করা হয়। এরপর আমি আসি অন প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করি। ছাত্রটি টেবিলের উপর বইটি রাখল। দ্য স্টুডেন্ট পুট দ্য বুক অন দ্য টেবিল। এই অন দ্য টেবিল যখন কোনো কিছুর উপর রাখা হয় এবং তাকে স্পর্শ করে বা ছুঁয়ে রাখা হয়, তখন অন ব্যবহার করা হয়। টেবিলের উপরে কিন্তু স্পর্শ করে, টাচ করে। আমরা পা দিয়ে হাঁটি। উই ওয়াক অন ফুট। এই যে পা দিয়ে হাঁটা, ওয়াক অন ফুট, কিন্তু যদি কোনো যানবাহনে করে যাওয়া বোঝায়, সেক্ষেত্রে অন হবে না। যেমন যদি বলি আমি বাসে করে যাই, আই গো টু অফিস বাই বাস, সেক্ষেত্রে যানবাহনের আগে বাই হয়। বাই ট্রেন, বাই বাস, বাই ট্রাম, বাই বোট, বাই কার ইত্যাদি। বিড়ালটি টেবিলের উপর আছে। দি ক্যাট ইজ অন দ্য টেবিল। জাস্ট টেবিলের উপর শুয়ে আছে বা টেবিলের উপর আছে, স্পর্শ করে রয়েছে, তাই এখানে অন বসেছে। আমরা দেওয়ালে ছবি টাঙাই। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। ছাত্রটি সাইকেলে চেপে স্কুলে যায়। দ্য স্টুডেন্ট গোজ টু স্কুল অন বাইসাইকেল। এই যে আগেই বললাম, কোনো যানবাহনে করে গেলে বাই বসে, কিন্তু এখানে বাইসাইকেলও যানবাহন, সেক্ষেত্রে অন বসেছে।
এগুলো ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে। ভারতবাসী 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেন। ইন্ডিয়ান গট ফ্রিডম on the 15th August in 1947. তিনি রবিবার এখানে আসবেন। হি উইল কাম হিয়ার অন সানডে। এই যে অন সানডে, অন মনডে, অন টুইসডে, বারের আগে অন বসে, এগুলো মনে রাখতে হবে। কোনো নির্দিষ্ট সাল এর আগে ইন বসে, ডেটের আগে অন বসে। এবার আমি ওভার এই প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করি। ওভার শব্দের অর্থ হলো উপরে, মানে ছুঁয়ে নয়, উপরে, জাস্ট উপরে। এর সঙ্গে আমি বলে রাখি, অ্যাবাভ যখন ব্যবহার করব, অ্যাবাভটা কিন্তু ওভারের থেকে আরেকটু উঁচুতে বোঝাতে অ্যাবাভ ব্যবহার করা হয়। এখন ওভার দিয়ে বলি, পাখাটি আমাদের মাথার উপর ঘুরছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। এই মাথার জাস্ট ওপরে, হয়তো একটু সামান্য দূরত্ব বা উচ্চতা বোঝাতে ওভার। ছাগলটি বেড়ার উপর দিয়ে লাফ দিল। দ্য গোট জাম্পড ওভার দ্য ফেন্স। বেড়াটাকে জাস্ট টপকিয়েছে, মানে বেড়ার উপর দিয়ে লাফটা দিয়েছে। ছাগল বেড়াটার উপরে কতটা উচ্চতায় করতে পারবে, তাই এটা জাস্ট উপরে বোঝাতে ওভার ব্যবহার করা হয়েছে। এবারে অ্যাবাভ, আকাশ আমাদের মাথার উপর। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। এই যে আকাশ আর আমাদের মাথার মধ্যে উচ্চতা বা দূরত্ব অনেকটা বেশি, সেই কারণেই এখানে মাথার উপর বোঝাতে অ্যাবাভ ব্যবহার করা হয়েছে। তিনি ঘড়িটি দরজা মাথার উপর ঝোলাচ্ছেন। হি ইজ হ্যাঙ্গিং দ্য ক্লক অ্যাবাভ দ্য ডোর। এখানেও দরজার মাথার উপর, সেই হিসাবেই অ্যাবাভ ব্যবহার করা হয়েছে। পাখিটি গাছের উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড ফ্লু ওভার দ্য ট্রি। এই জায়গাটা ভালো করে মনে রাখার বিষয় যে অ্যাবাভ এবং ওভার দুটোই উপরে, কিন্তু ওভারের তুলনায় অ্যাবাভটা বেশি উচ্চতা বোঝাতে ব্যবহার করা হয়। প্রিপোজিশনের আলোচনা আজ আমাদের এই পর্যন্তই। এরপর আগামীকাল আমরা আবার প্রিপোজিশনেরই অন্য কিছু নিয়ে আলোচনা করব।